বন্ধুরা এখানে দেখুন, এইখানটায় আমি এই যে আমার তাকটা ছিল এইখানটাতে, তো এখান থেকে এখন আমি এটা অর্গানাইজ করে নিয়েছি। তার জন্য আমি কিন্তু এটা এইখানটাতে লাগালাম। এবার এইখানটায় কিছু মানে কন্টেনার রেখে দেখবো কেমন সুবিধা হয় আর কি। এইখানে যেহেতু আমার ওভেনটা রয়েছে, তো নিতে সুবিধা থাকে ওই পাশে থাকলে। দেখা যাক কেমন কি সুবিধা হয়, তারপর না হয় পরে খুলে দেওয়া যাবে। আর এমনি এইখানের জন্য আমি একটা অন্যরকম তাকের আমার একটা নেওয়ার ইচ্ছা রয়েছে। তখন আমি এই সেলফটা এখানে রেখেছিলাম সুবিধার জন্য, কিন্তু সেরকম সুবিধা হচ্ছে না সেলফটা, তখন আমি কিন্তু সরিয়ে দেবো। তখন আমি এখানে কি লাগাবো সেটা পরের ব্যাপার, আপাতত এখানটা। যে হ্যাকটা, যে এরকম পুরানো তাকগুলো যে আমরা কিনি, এটা কিন্তু ভীষণ জং ধরে গেছে। এটাকে একটা পেন্ট করার ইচ্ছা রয়েছে আমার, জানি না কবে করতে পারবো। তো এই ধরনের পুরানো তাকগুলো যাদের পড়ে আছে নিচে, আমার যেহেতু টেবিল টপের এখানটা জায়গাটা অনেক কম, তো যাদের এরকম পড়ে আছে তারা এইভাবে কিন্তু দেওয়ালেও এটাকে অর্গানাইজ করতে পারেন। আমার এখানে দুটো পেরেক ছিল, আর এখানটায় আমি তার দিয়ে এই স্ট্যান্ডটার সাথে আপাতত বেঁধে দিয়েছি যাতে দেওয়ালটা ফুটো করা না লাগে। আর যে হুকগুলো আছে না, অ্যাডহেসিভ হুক, তাতে অনেকটা ভারী জিনিস রাখাটা একটু রিস্কি হয়। কতটা কি ক্যারি করতে পারবে জানি না যদি কাচের কোনো কিছু রাখি। তার জন্য ওই অ্যাডহেসিভ হুক ওখানে লাগালাম না আপাতত। আমার কাছে ছিল, ভাবলাম এটাই সব থেকে সিকিওর হবে, তো এটা করলাম। তো এই হ্যাকটি আপনাদের, আশা করি যাদের এরকম ধরনের কিনেছেন র্যাক প্রয়োজনীয়, তো তারা সেই জিনিসটা কিন্তু আবার ফেলে রেখেছেন কোনো কারণে, জায়গা হচ্ছে না বা কিছু, তারা কিন্তু এভাবে দেওয়ালেও এটা লাগিয়ে কিন্তু ব্যবহার করতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।